একটু অপেক্ষা করুন। সবগুলো একসঙ্গেই ছাড়লাম, কিন্তু বলগুলো আলাদা আলাদা টাইম পিরিয়ডে দুলছে। কারণ কি? পিং পং বলের উপর সুতো বেঁধে পর্দার স্ট্যান্ডের সাথে লাগিয়ে দিলাম। তবে বলগুলো ঝোলানোর সময় এভাবে ছোট থেকে বড় সাজাতে হবে। মাথায় রাখবেন, একটি থেকে অন্যটির গ্যাপ একদম বেশিও না, একদম কমও না, অন্যথা ভালোভাবে কাজ করবে না। তবে সমস্যা হচ্ছে বাতাসের ফলে বেশ নড়াচড়া করছিল। এরপর একসাথে এগুলোকে ছাড়লেই দেখবেন নাগিন ড্যান্স। এটাকে বলে পেন্ডুলাম। পেন্ডুলামের ফর্মুলা অনুযায়ী দৈর্ঘ্য যত ছোট হবে, টাইম পিরিয়ডও তত ছোট হতে থাকবে। আর যখন পেন্ডুলামকে একসাথে ছেড়ে দেওয়া হয়, তখন সবগুলোতে সময়ের কিছু কিছু ব্যবধানের কারণে এভাবে সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। একবার স্লো মোশনটা দেখুন। প্রথম বলটির টাইম পিরিয়ড সব থেকে বেশি, আর পেছনের বলটির টাইম পিরিয়ড সব থেকে কম, এবং প্রত্যেকটা বলের টাইম পিরিয়ডে সামান্য ব্যবধান থাকার ফলে এমন সুন্দর দৃশ্য তৈরি হয়। ইচ্ছে হচ্ছে বাবুরাম সাপুরে গানটা চালিয়ে কতক্ষণ নাচানাচি করি।